নমস্কার। ভগবান দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে ভগবান কথায় বলবো যে রাবণ কিন কী করে রাবণের মৃত্যু হলো। কারণ রাবণ কিন্তু খুব জ্ঞানী আর খুব পণ্ডিত কি তা রাবণ অহংকারী নয়। লোকে মনে করে রাবণের অহংকার ছিল, কিন্তু রাবণের যে মৃত্যু বাণটা, যে বাণে রাবণকে মৃত্যু মানে মারা হবে, সেই বাণ কিন্তু কেউ জানতো না। একমাত্র তার স্ত্রী মন্দোদরী সে জানতো। তা এদিকে রাম যুদ্ধের সময় রামচন্দ্র যত বাণ মারছে, রাবণ কিন্তু কিছুই হচ্ছে না রাবণের, আর রাবণ খালি হাসছে। তখন বিভীষণ রামকে বলল যে মন্দোদরী মানে আমার বৌদি জানে কোথায় আছে, যদি হনুমান বজরংবলী যায় তাহলে এটা হবে। হনুমান তখন বলল আমি রাজি আছি, আমি যাব। তিনি সাধুর বেশে মন্দোদরীর কাছে গিয়ে ওই মৃত্যু বাণ বলছে কোথায় তোমার, আমি তখন সাধুকে নমস্কার করেছে। মন্দোদরী বলছে হ্যাঁ। তখন মন্দোদরী এই সাধু বলছেন যে যে তোমার স্বামী কিন্তু মারা যাবে, খুব যুদ্ধ হচ্ছে, তা কোথায় রেখেছে বলো তো। বলছে আপনি তো কাউকে বলবেন না তো? বললো না না, বলবো না। বললো জলের তলায়। হনুমান সে হাসতে হাসতে তার আসল রূপ দেখাতেই মন্দোদরীর তো অবস্থা খারাপ হয়ে গেল। সে চলে গেল একদম জলের তলায়। ওখানে একটা রাক্ষস বসেছিল, পাহারা দিচ্ছিল, তার সাথে বিশাল যুদ্ধে রাক্ষসকে মেরে বাণ এনে শ্রীরামচন্দ্র প্রভুর কাছে দিলেন, এবং শ্রীরামচন্দ্র প্রভু সেই বাণ দিয়েই রাবণকে নাভিতে বধ মেরেছিলেন। এইভাবেই রাবণের মৃত্যু হয়। বেশি বেশি করে শুনবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।